দীর্ঘ ৩৩ দিন জলদস্যুদের কাছে আটকে থাকা সোমালিয়ান জলদস্যুদের কাছে আটকে থাকা ৩৩ নাবিকের এক নাবিক, যার নাম আয়ুব খান, তার বাড়ি লক্ষ্মীপুর রায়পুর উপজেলা, না সমস্যা নেই, রায়পুর উপজেলা। এটা হলো সোনাপুর ইউনিয়ন, এটা বিনন ব্যাপারী বাড়ি, এখানে আয়ুব খানের বাড়ি। তো সেখানে আজকে লক্ষ্মীপুরের সকল সাংবাদিক এখানে উপস্থিত। এর মধ্যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সেক্রেটারি আছেন সাইদুল ইসলাম পাবল ভাই, তিনি নিউজ 24-এর প্রতিনিধি আছেন। কালবেলার প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন ভাই, তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আছেন। রাইজিং বিডির, এই যে কি সুন্দর হাসি ওনার মুখে, রাইজিং বিডির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন লিটন আছেন। দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ভাই আছেন। বাংলা টিভির প্রতিনিধি জামাল উদ্দিন রাফি ভাই আছেন। এখান দিয়ে একেবারে বাগানের ভিতরে যিনি সবার আগে এসেছেন এখানে, আর টিভির প্রতিনিধি পলাশ সাহা। এই যে আপনাদেরকে এই যে আমাদের সুমন ভাইকে দেখানো হয়নি, সুমন ভাইকে দেখাচ্ছি। আর পানি খাইছে কে একটু যদি বলেন আমাদেরকে লাইভের মধ্যে। আমাদের সহকর্মী স্বপন ভাই যেভাবে লাইভে দাঁড়ার পর তার পানি পিপাসা ধরছে, মানে উনি স্বপনের কথা হইলো জাহাঙ্গীরকে সাথে আনছি আবার পানি দেওয়ার জন্য। জাহাঙ্গীর আমাকে পানি না দিয়ে পানি খায় কেন সে নিজে? স্বপনের জন্য একটু কাজে তার ব্যাঘাত ঘটছে। তো জাহাঙ্গীরের পক্ষ থেকে দুঃখিত, আমরা স্বপনকে পানি না দেওয়ার জন্য। দাদা আপনি কিছু বলবেন নি? আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে আসলে স্বপন ভাই যে ওনার যে কাজে ব্যাঘাত ঘটেছে, এটার ক্ষতিপূরণ জাহাঙ্গীর ভাই কীভাবে দিবে আজকে, আমি সেটাই ভাবতেছি। ধন্যবাদ। দেখেন লাইভে এখন তাদের শুরু হয়নি, এর আগে 9:10 বাজে বলতে রাফি ভাই হাত দিয়ে ইশারা করছে। 9:57 কিংবা 58 মিনিটে পলাশ সাহা টিভিতে লাইভ দিয়েছেন। এখন লাইভের জন্য প্রস্তুতি রয়েছেন নিউজ 24-এর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল ভাই এবং দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ভাই। ক্যামেরায় পাবেল ভাইয়ের ক্যামেরায় রয়েছেন কিশোর কুমার দত্ত, আর স্বপন ভাইকে সাথে সহযোগিতা করছেন বাংলা টিভির প্রতিনিধি জামাল উদ্দিন রাফি ভাই। আর আমাদের নাবিক ভাই যিনি ক্যাডেট, ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান, ওনার খুব হাস্যোজ্জ্বল দেখা গেছে। ওনার আত্মীয় স্বজন এবং ওনার সাথে কথা বলে জানা গেছে যে ওনারা আসলে খুবই এখন আনন্দিত। যদিও যে সময় তিনি আটকা ছিলেন তখন ছিল ভীতকর অবস্থায়, এই যে যান যায় এই অবস্থা, কিন্তু আল্লাহ তাদেরকে রক্ষা করে এনেছেন। এই জন্য তারা আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন। আজকে সবাই তাকে দেখতে আসছে, আত্মীয় স্বজন, এবং সেও নিজেকে ঈদের দিন তারা আটকা ছিলেন, কিন্তু আজকে যখন গতকালকে তারা বন্দর নগরী চট্টগ্রাম এসেছেন তখনই তাদের ঈদ আনন্দ ফুটে উঠেছে। তারা তাদের দাবি হলো যে এটিই ছিল তাদের প্রধান ঈদ, যেহেতু দেশে ফিরেছেন, আত্মীয় স্বজনের কাছে ফিরেছেন, মায়ের কোলে ফিরেছেন, এজন্য তাদের ঈদ আনন্দ এই ছিল গতকালকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।